হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রনি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো পার্টস অফ স্পিচ। তো চলো শুরু করি। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে কি না, যে কোনো সেন্টেন্স যখন আমরা লিখি, আই ইট রাইস বা হি ইজ এ গুড বয়, এরকম যখন আমরা লিখি এক একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে। এইগুলো এক একটা পার্ট, ভার্ব আছে, নাউন আছে, ঠিক আছে। এই যে পার্টগুলো একটা স্পিচের মানে একটা বাক্যের যে পার্টসগুলো, সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচে সেই সব জিনিসগুলো নিয়েই আলোচনা করা হয়। ওকে, এই পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং কি কি, এই নিয়ে ডিটেলস আলোচনা করব এখানে। তো পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। একটা সেন্টেন্সে সাধারণত এইরকম 8 রকম জিনিস থাকে, তাছাড়াও আর্টিকেল এসব থাকে, কিন্তু মেন পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ, তা তোমাদের এই ক্লাসে আলোচনা করে দেখাবো। প্রথম পার্ট কি? পার্টস অফ স্পিচের প্রথম পার্ট হচ্ছে নাউন, দ্বিতীয় পার্ট প্রোনাউন, 3 নাম্বার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, PREPOSITION প্রিপোজিশন, 7 নম্বর হচ্ছে কনজাংশন, আর 8 নম্বর ইন্টারজেকশন। এই হচ্ছে 8টি পার্ট, পার্টস অফ স্পিচ। এই 8টি পার্ট রয়েছে: নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। এই প্রত্যেকটি পার্টের আরও বিভিন্ন ভাগ আছে। সমস্ত ভাগ এক এক করে পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো চলো, নাউন প্রোনাউন এগুলো কি জিনিস সেগুলো দেখে নেব। দেখো, নাউন হলো সেগুলোই যেগুলোর দ্বারা কোনো কিছু নাম বোঝায়, মানে নেমিং ওয়ার্ড হবে, নাম বোঝাবে। বিভিন্ন ব্যক্তি বস্তু ইত্যাদির নাম বোঝায়। নাউন বলতে বিভিন্ন ব্যক্তি বস্তু নদী পর্বত বিভিন্ন কিছুর নাম বোঝায়। আমরা যা দেখতে পাই যা শুনতে পাই সেগুলো হচ্ছে নাউন। ওকে, যেমন যত বিশ্বে যত কিছু নাম আছে, রাম, শ্যাম বা গঙ্গা, হিমালয়, সমস্ত কিছু হচ্ছে নাউন। তাহলে নাউন কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলা হয় নাউন, আর একে বলা হয় বাংলাতে বিশেষ্য পদ। তাহলে নাউনের যদি এক্সাম্পল লিখি তাহলে লিখে শেষ করা যাবে না, কারণ অনেক অনেক নাম রয়েছে, সেগুলোই হচ্ছে নাউন। আর প্রোনাউন কি? 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন, PRONOUN। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যারা বসে তাদেরকে বলা হয় প্রোনাউন। যেমন হি, সি, দে, আরও অনেকে আছে। দেখো কীরকম ভাবে প্রোনাউন করা হয়। রাম ইজ এ গুড বয়, এখানে
তারপরের লাইনে হি ইজ টল যদি লেখা হয় সে হয় লম্বা, তাহলে রামটা লেখার দরকার হয় না, রামের পরিবর্তে আমরা হি লিখি। এই যে রামের পরিবর্তে আমরা হি লিখি সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে যারা বসে তারাই হচ্ছে প্রোনাউন। যখন প্রোনাউনের সম্পর্কে ডিটেলস পার্ট পার্ট করে বোঝাবো তখন এগুলো আরো ভালো করে এক্সপ্লেন করে দেখাবো। ওকে, এখন শুধু এগুলো কাকে বলে এবং এর উদাহরণ কি এগুলো জেনে নাও। নাউন, প্রোনাউন। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ, ADJECTIV। অ্যাডজেক্টিভ কি? যারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। যেমন ধরো একটা ক্যাট আছে, এটা নাউন, যেটা ব্ল্যাক কালার, এই ব্ল্যাক ক্যাট। যদি ব্ল্যাক ক্যাট হয় তাহলে কালো বিড়াল, তাহলে বিড়ালের রং কিরকম? ব্ল্যাক। এই ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ক্যাটটা হচ্ছে নাউন। এই নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যা যে পদের দ্বারা বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। একে বাংলাতে বিশেষণ বলা হয়। এ হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর রয়েছে ভার্ব। ভার্ব কি না? যেগুলো হচ্ছে ডুইং ওয়ার্ড, যেগুলোর দ্বারা কোনো কিছু করা বোঝায়। যেমন ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো, সুইম মানে সাঁতার কাটা, কোনো কিছু কাজ করা বোঝায়। যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্বেরও উদাহরণ লিখে শেষ করা যাবে না, কয়েকটা লিখে দিলাম, ইট, রান, সুইম ইত্যাদি। এরপর রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? ADVERB, অ্যাডভার্ব, যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। যেমন হি ran কুইকলি, QUICKLY, সে দৌড়াচ্ছিল খুব দ্রুততার সঙ্গে। এই যে কুইকলি, এইটা হচ্ছে অ্যাডভার্ব। যে নাও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্বকে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এর পরের পার্ট হচ্ছে প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন। প্রিপোজিশন কি? যেগুলো নাউনের বা প্রোনাউনের আগে বসে রিলেশন বা সম্বন্ধ তৈরি করে। যেমন টু, অন, ইন, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ওকে, তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন কি? যারা সংযুক্ত করে, কনজাংশন। যেমন যারা বাক্যের বা ফ্রেজ বা ক্লজকে সংযুক্ত করে, অর বা বাট, অ্যান্ড, এই যে ওয়ার্ডগুলো আমরা বাক্যের মধ্যে দেখি, এই ওয়ার্ডগুলো দিয়ে অনেক সময় সেন্টেন্সকে, একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্স যুক্ত হয়, বা একটা ক্লজের সঙ্গে আরেকটা ক্লজ বা ফ্রেজ যুক্ত করা হয়। এগুলোকে বলা হয় কনজাংশন। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি না? যখন হঠাৎ কোনো আবেগ মনের প্রকাশ পায়, সেটা যে ওয়ার্ডের দ্বারা প্রকাশ পায় সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। এই যে হোয়াট চিহ্নটা, হোয়াট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে যে এই সাইটটা মানে দৃশ্যটা কত সুন্দর ছিল, মানে অবাক হয়ে বলছে। এই গভীর আবেগ যখন প্রকাশ পায় যে ওয়ার্ডের দ্বারা, সেই ওয়ার্ডটাকেই বলা হয় ইন্টারজেকশন। বা
বলতে পারি হাউ হ্যাপি উই আর দেয়ার। এই যে হাউ, এই ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। আমরা কত সুখী ছিলাম সেখানে, এই হাউটা হচ্ছে ইন্টারজেকশন, যেটাতে হঠাৎ কোনো আকস্মিক কোনো আবেগ বোঝায় যে ওয়ার্ডটির দ্বারা, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে পার্টস অফ স্পিচের 8টি ভাগ। এগুলোর প্রত্যেকটির পার্টগুলো এক্সপ্লেন করে পরের ক্লাসে দেখাবো। নাউনের, প্রোনাউনের যে ভাগগুলো রয়েছে সেখানে আরও ডিটেলস বুঝতে পারবে। এখন শুধু জেনে নাও পার্টস অফ স্পিচ কি জিনিস এবং কয় প্রকার ও কি কি, এবং দু একটা করে ছোট্ট ছোট্ট উদাহরণ। এই ছিল আজকের টপিক, পার্টস অফ স্পিচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।